দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি আমি সাইদুর রহমান। এবারে গ্রামীণ ফোন খেলার খবর। প্রিয় দর্শক, দুটো জনপ্রিয় খেলা দিয়ে শেষ করব এখনকার খেলার খবর। প্রথমেই ফুটবল। প্রতিটি ফার্মা বিজয় দিবস ক্লাব কাপ জিতেছে আবাহনী। দেশে প্রথম সারির ফুটবল প্রতিযোগিতার আকালের সময় ঢাকা মোহামেডান আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে তারা ৩-২ গোলে পরাস্ত করে আরামবাগ ক্রীড়া সংঘকে। খেলা শুরুর থেকেই ছিল আবাহনীর আধিপত্য। ২২ মিনিটের মধ্যে তারা আদায় করে নেয় ২ গোল। গোল করেন আবুল এবং টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরার এমিলি। তবে প্রথমার্ধেই ১ গোল শোধ করে দেন আরামবাগের ডমিনিক। বিরতির পর আবাহনীকে আবারও ২ গোলের লিড দেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জাহিদ পারভেজ। অবশ্য লিটনের সাফল্যে হারের ব্যবধানটা কমিয়ে ফেলে আরামবাগ। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মইনুল আহমেদ। ফুটবল খেলা ছড়িয়ে পড়ুক, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টেডিয়ামগুলো বন্ধ হয়ে থাকতো। আমি এনএসসির চেয়ারম্যান এর দায়িত্ব নেওয়ার পরে আমি বলে দিয়েছি বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম আছে সবগুলি ২৪ ঘন্টা খোলা থাকবে। কথা বলছিলেন সেনাপ্রধান। আজ আফ্রিকার ফুটবল সম্রাট হবার চূড়ান্ত লড়াই। আফ্রিকান নেশনস কাপ ফুটবল ফাইনালে মুখোমুখি ৫ বারের চ্যাম্পিয়ন মিশর এবং ৪ বারের চ্যাম্পিয়ন ক্যামেরুন। আইভরি কোস্টকে ৪-২ গোলে হতাশ করে প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে এবারের আসরের আয়োজক ঘানা। আজকের কাপ ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। এবারে ক্রিকেট। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। মেলবোর্নের এই জয় সিভি ত্রিদেশীয় ওয়ানডে ক্রিকেট সিরিজের পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেল ধোনির দল। পেস বোলারদের দাপটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মাত্র ১৫৯ রানে অল আউট করে দেয় ভারত। উইকেট নেন ভারতের শর্মা ৪, শ্রীশান্ত ৩ এবং পাঠান ২টি। অসিদের মধ্যে একা একাই লড়াই চালিয়ে ৬৫ রানে অপরাজিত ছিলেন মাইক হাসি। তবে অল্প পুঁজি নিয়েই ভারতকে চাপে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। ষষ্ঠ উইকেটে ৫৮ রান যোগ করে তাদের হতাশ করেন ধোনি এবং রোহিত শর্মা। ইনিংস সর্বাধিক ৪৪ রান টেন্ডুলকারের। প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছেন ঈশান্ত শর্মা। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনাম আরেকবার। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় শেখ হাসিনা রিট আবেদনের রায়ের স্থগিতাদেশ চেয়ে দ্রুত শুনানি চায় সরকার। আপিল বিভাগে শুনানি মঙ্গলবার। শর্ত নয়, আলোচনার মাধ্যমে ঐক্যের আহ্বান জানালেন বিএনপির সংস্কারপন্থীরা। ২৯ অক্টোবরের সিদ্ধান্ত বাতিল হবে না। মহাজোট সক্রিয় করতে আওয়ামী লীগের প্রস্তাবে শরিকদের বিভিন্নমুখী প্রতিক্রিয়া। নির্বাচনী ঐক্যের আগে কর্মসূচি চূড়ান্ত করার তাগিদ। আগামী সপ্তাহে দ্বিতীয় দফা সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে আলোচনার জন্য আদালতের সিদ্ধান্তের অপেক্ষা। প্রথমবারের মতো কারাবন্দীদের ভোটার তালিকা। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বন্দীরা। এবং আরামবাগকে ৩-২ গোলে হারিয়ে মোহামেডান আয়োজিত বিজয় দিবস ক্লাব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল আবাহনী। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।